বাংলাদেশের তাল মিলছে না কোনো হাল। আজকের ম্যাচটি জিততে না পারলে সবই হবে বেহাল। তো বন্ধুরা, আজকে আফগানিস্তানের সাথে বাংলাদেশের খেলা। আজকের ম্যাচটি বাংলাদেশকে জিততেই হবে, না হলে কিন্তু পুরোপুরি এশিয়া কাপ থেকে বাইরে চলে যাবে। আজকে সব থেকে বড় ইম্পর্টেন্ট ম্যাচ, এই ম্যাচটি জিততে হবে বাংলাদেশের জন্য। তো বাংলাদেশ আজকে কি এই ম্যাচটি জিততে পারবে? প্লেইং 11-এ কী চেঞ্জ হবে কিছু আপনাদেরকে সব কিছু খুলে বলবো, তো ভিডিওটি শেষ অবধি দেখবেন। তো বন্ধুরা, বাংলাদেশ আজকে খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। আফগানিস্তানের একটি ম্যাচ হয়েছে আর আফগানিস্তান একটি ম্যাচ কিন্তু জিতে গেছে। আর আজকে হচ্ছে বাংলাদেশের সাথে খেলা। বাংলাদেশ কিন্তু একটি ম্যাচ জিতেছে, একটি হেরেছে। তো বন্ধুরা, আজকের এই ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাচ। তো আজকে এই ম্যাচটি কে জিতবে? বন্ধুরা, আপনারা জানেন আফগানিস্তান কেমন স্ট্রং টিম। তো বাংলাদেশ এখন যে পরিস্থিতিতে খেলছে বা যেমনভাবে খেলছে, মনে হয় না আফগানিস্তানকেও হারাতে পারবে। কিন্তু বাংলাদেশ যদি প্লেইং 11-এ কিছু চেঞ্জ করে, তাহলে কিন্তু খেলাটি ঘোরানো সম্ভব। দেখো, লিটন দাস কিন্তু ফর্মে আছে। লিটন দাস কিন্তু আমাদের ফর্মে আছে। এখন বাকি রয়েছে একটি ভালো টেকনিক্যাল ব্যাটসম্যান যে খেলাটিকে ধরবে, আর একটি বলার, সেটা হচ্ছে তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ যদি এই ম্যাচটি খেলে, তো যত সময় যা নিউজ দেওয়া যাচ্ছে তাসকিন আহমেদ এই ম্যাচটি খেলবে, প্লেইং 11-এ চলে আসবে। আর একটি ব্যাটসম্যান যোগ হবে, সেটা হচ্ছে সেফ হাসান। ব্যাটসম্যান বলা ভুল, সে অলরাউন্ডার, বলও করে, সে একটি টেকনিক্যাল ব্যাটসম্যান, সে কিন্তু খেলা ধরে খেলতে জানে। তো সেফ হাসান আর তাসকিন আহমেদ দুজন কিন্তু প্লেইং 11-এ যোগ হতে যাচ্ছে। আর আজকে আফগানিস্তানের যে প্লেইং 11 হবে, সেটা হচ্ছে আগের ম্যাচে যে প্লেইং 11, সেম প্লেইং 11-এ চলবে আফগানিস্তান। তার একটি ম্যাচ ওই প্লেইং 11-এ জিতেছে, ওই প্লেইং 11 সেম রাখবে। কিন্তু বাংলাদেশ চেঞ্জ করে এই ম্যাচটি কি জিততে পারবে? যত সম্ভব এই ম্যাচটি কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। বাংলাদেশ আগের ম্যাচটি খারাপ খেললেও এই ম্যাচে কিন্তু সে ঘুরিয়ে দিতে পারে খেলা। তো আজকে বাংলাদেশের জন্য খুবই ধামাকাদার একটি চাপের ম্যাচ, কিন্তু এই চাপটি সহ্য করে চলতে হবে। আর বাংলাদেশ যদি ভালো খেলে আর যদি জিতে, তাহলে কিন্তু কোয়ালিফাই করে যাবে যত সম্ভব। কিন্তু যদি না জিততে পারে, তাহলে কিন্তু এশিয়া কাপ থেকে বাইরে চলে যাবে। তো বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরেছে আর হংকংয়ের সামনে জিতেছে। তো বন্ধুরা, বাংলাদেশ ছোট টিমের কাছে জিতেছে, কিন্তু যে বড় টিম শ্রীলঙ্কা, তার কাছে কিন্তু হেরে গেছে। তাহলে আমরা ছোট টিমের কাছে যে প্রদর্শন দেখাচ্ছি, সেই প্রদর্শন আমাদেরকে বড় টিমের সামনে দেখাতে হবে। তাহলেই কিন্তু আমরা এই ম্যাচ জিততে পারবো। তাহলেই কিন্তু বাংলাদেশ এই ম্যাচ জিততে পারবে। তো বন্ধুরা, এইটুকুই জানার ছিল আপনাদেরকে যে বাংলাদেশের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি ম্যাচ, আর প্লেইং 11-এ চেঞ্জ হবে, তবেই কিন্তু বাংলাদেশ টক্কর দিতে পারবে আফগানিস্তানের সামনে। কারণ আফগানিস্তানের কাছে আছে রাশিদ খান, ফাজল হক ফারুকি, তারপরে আরও অন্যান্য বলার যারা ভালো বল করছে। আর ব্যাটিং কিন্তু আফগানিস্তানের বেশি মজবুত। দেখেন ওইদিকে সিদ্দিকুল্লাহ আটাল, রামানুল্লাহ গুরবাজ, মোহাম্মদ নাবি, আজমাতুল্লাহ ওমার জাই, সব কিন্তু দারুণ দারুণ অলরাউন্ডার এবং ব্যাটসম্যান। তো আমাদেরকে সেই লেভেলের খেলতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। বাই।